একজন এই কথা যে বলে তার কথার চাইতে দামি কথা আর হতে পারে? এই জন্য আমাদের পরিচয় আমরা সবাই বলেন আমাদের পরিচয়। আমাকে একদিন একজন ফোন করেছে, মাহফিলের শিডিউল নেবে। আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। জবাবও দিয়েছেন তিনি, ওয়ালাইকুম আসসালাম। বলছেন, হুজুর আমার এলাকায় আপনাকে আমি দাওয়াত করতে চাই। আমি বললাম, ভাইজান আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি আসবো ইনশাআল্লাহ। বলতেছে, হুজুর দাওয়াত করবো পরে, আপনি কোন জাত ওইটা আগে বলেন। দাওয়াত দিব পরে, আপনি কোন জাত ওইটা আগে বলেন। আমি ভাবছি হয়তো গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, বেচারা হয়তো খুব সহজ সরল ভাবে আমাকে বলে ফেলেছেন, আমি মাইন্ড করি নাই। আমি বললাম, ভাইজান আপনি জাত জানতে চেয়েছেন, সম্ভবত জাতীয়তা, তো জাতীয়তা তো বাংলাদেশি, আমার আপনিও বাংলাদেশি। কয় না হুজুর এটা বলি নাই, আমাদের মধ্যে আপনাদের হুজুরদের মধ্যে কয়েক জাত আছে না। আমি বললাম যেমন, আমি জানতে চাইলাম। আমি ভাবলাম যে লোকটা একটু মজার মানুষ, তার সাথে একটু মজা করি। আমি বললাম, ভাইজান আপনি একটু আমাকে সহযোগিতা করেন। কয় কি জাতের সহযোগিতা করুন? বললাম কয়েকটা এক্সাম্পল দেন। ফর এক্সাম্পল মাথালান কি আছে? এই তো কৌমি, আলিয়া, আহলে হাদিস, একদম গরম গরম সুন্নি, আবার ঠান্ডা ঠান্ডা সুন্নি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু আমাকে বলছে। আমি বললাম, ভাই একটাও তো কমন পড়ে নাই। কি পড়ে নাই? লোকটা তো মুশকিলে পড়ছে, এটা কোন জাতির হুজুর রে বাবা, এতগুলা উদাহরণ দিলাম, কয়েকটাও কমন। তা আমাকে বললো, যেহেতু কমন পড়ে নাই তাহলে আপনি বলেন আপনি কোন জাত। আমি বললাম, আমি একদম পুরান জাত। কি জাত? পুরান জাত। কয় দেখেন ভাই একটু ক্লিয়ার করে বলেন। আমি বললাম, ভাই আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, যেই পরিচয় দিতে বলেছেন ওটাই আমার পরিচয়, আর কোন সাইনবোর্ড আমার নাই। বলল, আরো ক্লিয়ার করে বললেন। আমি তখন এই আয়াতটা বলেছিলাম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজেকে মুসলমান পরিচয় দেয়, সুতরাং আমি পরিচয় দিচ্ছি ভাই, গলা বড় করে বলছি, আমি প্রাউড ফিল করে বলছি আমি মুসলমান। সুবহানাল্লাহ। কেন আমাদের পরিচয় আলাদা আলাদা হবে? আমাদের প্রভু কয়জন? কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? 5-10 মিনিট এই তো মোনাজাত দিয়ে ফেলবো। প্রভু কয়জন? জোরে বলেন, রব কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? তাহলে পরিচয় কি আলাদা আলাদা হওয়া উচিত? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, এক হও এক হও করিয়াও বান। আল্লাহ কবুল করেন। শোনেন, ঐক্যবদ্ধ থাকলে শক্তি কেমন বাড়বে। আপনাদের প্রত্যেকের হাতে হাতে যদি একটা লাঠি দেই, আর যদি বলা হয় ওই লাঠিটা ভাঙেন, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? এবার এক একজনের হাতে যদি 100টা করে দেই, ভাঙতে পারবেন? আমার বাড়ি তো সিলেটে, আমাদের সিলেটে বলে যে কুতাকুতি আরম্ভ হয়ে যাব, তুমি বাংতায় ফাটতে নাই। বুঝছেন আপনারা? আপনাদের ভাষাও তো কি সুন্দর। হ্যাঁ, বগুড়ায় আমি যখন অনেক আগে প্রথম একবার আসছিলাম, তখন আমাকে একজন বলছে, হুজুর কি বলছিল জানো, কেঙ্কা আছেন বাহে? আপনি একটু টান দিয়ে বলেন কথা, আপনাদের ভাষা এত সুন্দর। আর বগুড়ার মানুষের ফেসও সুন্দর, চেহারাও সুন্দর। হ্যাঁ, কারণ অনেক ভালো ভালো জিনিস খান তো আপনারা। আপনাদের বগুড়ার দধি বিখ্যাত, আলহামদুলিল্লাহ। ভাষার মধ্যে একটা টান, একটা মায়া আছে আপনাদের ভাষায়। আমি বগুড়ার মানুষকে অনেক ভালোবাসি। উহিব্বুকুম ফিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোবাসা কবুল করে নেন। কোন জায়গায় জানি ছিলাম আমরা, ভুলে গেলাম তো। হ্যাঁ, লাঠি, 100টা লাঠি ভাঙতে পারবেন? পারবেন না। বিশ্বাস করেন, আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে আমরা শক্তিশালী হতে পারবো না। সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমাদের উপরে কেউ শক্তিশালী হতে পারবে না। আজ দুঃখ লাগে আলেমদের উপর যে মুসিবত নেমে এসেছে। মুসিবত নেমে এসেছে আলেমদের উপরে। আপনারা জানেন, চোর ডাকাত বাটপাররা
জেলখানায় থাকার কথা, তারা জেলখানার বাহিরে। আর আলেমদেরকে আমরা দেখছি কি অবস্থায় তারা আছেন। এই অবস্থার জন্য আলেমরাও দায়ী। আলেমরা যদি আজ রাতে ঐক্যবদ্ধ হয়ে যান, কারো সাহস হবে না আলেমদের বিরুদ্ধে এই দেশে কথা বলা। কারণ এদেশের মানুষরা আলেমদেরকে তাদের কলিজা থেকে ভালোবাসে। আল্লাহ আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। এবার আসেন শেষ মেসেজ দিয়ে আমরা মুনাজাতে যাব ইনশাআল্লাহ। আমরা মুনাজাতটা করে তারপরে যাব, পারবো না ইনশাআল্লাহ? তবে ভয় পাইয়েন না, কথাবার্তা আর লম্বা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই মসজিদে আকসার প্রতি আমাদেরকে যেমন সবাই দৃষ্টি দিতে হবে, পাশাপাশি নিজের বাড়ির পাশে ঘরের পাশের মসজিদের দিকেও দৃষ্টি দেওয়ার দরকার আছে না নাই? নিজের ঘরের পাশের মসজিদের দিকে দৃষ্টি দেন। বলবেন হুজুর কেমনে দৃষ্টি দিব? অর্থাৎ ওই মসজিদের সাথে আপনার সম্পর্ক তৈরি করেন, সম্পর্ক গভীর করেন। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই বিখ্যাত হাদিসের অনেকগুলা গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যেই সকল লোকেরা তাদের মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করে নিজেদের অন্তরকে মসজিদের সাথে ঝুলায় রাখে। অর্থাৎ আজান হলেই যারা মসজিদে যায়, 5 ওয়াক্তের নামাজে যারা নিয়মিত মসজিদে গমন করে, এই সকল লোকদেরকে আরশের ছায়ার নিচে জেনে জায়গা দিবেন তিনি কি? এই ভাইয়েরা বসেন 5টা মিনিট, উঠাউঠি করেন না। তাহলে যুবক ভাইয়েরা ফিলিস্তিনের মসজিদের দিকে দৃষ্টিপাত করবেন। নিজের বাড়ির পাশের মসজিদে 5 ওয়াক্ত যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আজান হয়ে যায়, যুবকদের খবর নাই। যুবকদেরকে যখন বলি ভাই নামাজে কেন আসেন না, কই হুজুর আমি ইয়াং মানুষ, চুল দাড়ি এখনো কালো, সাদা হোক বুড়া হই এরপরে আমি যাব। আমার কলেজার টুকরা ভাই বুড়া হবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? কারণ অনেক মানুষ তো এই দুনিয়া থেকে যৌবন বয়সে চলে যাচ্ছে কি যাচ্ছে না। মনে রাখবেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আসার সময় আমার দাদা এসেছিলেন আগে, দাদার পরে আমার বাবা, বাবার পরে আমার ভাই বোন, আমরা সবাই এসেছি সিরিয়াল মেনটেন করে এসেছি। যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়ে যেতে দেখা যায়। আমরা সমাজে এমনও মাঝে মাঝে দেখি নাতির লাশ দাদা কবরে নামাচ্ছে, বাপ হয়ে ছেলের লাশ বাবা কবরে নামায়। এইরকম চিত্র আছে না নাই? আমি আমার নিজের ঘরের পাশের খবর বলি। আমার বাড়ির পাশেই একটা ছেলে, বয়স মাত্র 18 বছর। আমি তাকে খুব স্নেহ করতাম। এলাকায় গেলে সে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত, বাইক চালাতো। এখানে বাইক চালায় অনেক যুবক ভাইরা আছে না নাই? ছেলেটাকে আমি খুব পছন্দ করতাম, খুব সুন্দর নামও ছিল তার। আমি খুব মহব্বত করতাম তাকে। অনেক জায়গায় আমাকে নিয়ে গিয়েছে, অনেক স্মৃতি তার সাথে। কিছুদিন আগেই শুনলাম হঠাৎ করে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ওই দিন আমি আমার এলাকার আরেকটা খবর শুনলাম। আমি ওই দিন রাতে সিলেট থেকে চিটংয়ে ফিরছি। আমি বাড়ি থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে ছেলেটা বাইক নিয়ে বের হয়েছে। এই ছেলেটার বয়স 15 বা 16 হবে। বাপ মায়ের একমাত্র সন্তান, আর কোনো ছেলে মেয়ে নাই। আমি বাড়ি থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে বের হয়েছে। আমি যখন বাড়ি থেকে রওনা হয়েছি, রাস্তায় দেখি একটা মোটর সাইকেল উলট পালট হয়ে গেছে। রাস্তার নিচে 2 জন পড়ে গিয়েছে। তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই মা বাপের এক সন্তান, একটা মাত্র ছেলে, মাথা থেকে খুলি বের হয়ে গেছে, মগজ বের হয়ে গিয়েছে। 25 থেকে 26 দিন ঢাকায় চিকিৎসাধীন ছিল। এরপরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এরকম অ্যাক্সিডেন্ট করে, রোগে আক্রান্ত হয়ে, মাঝে মাঝে আবার স্ট্রোক করে, কিংবা রোগ ছাড়াই হঠাৎ করে অনেক যুবক দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? ও যুবক ভাইরা, কেন আপনার দিল আপনাকে মসজিদের দিকে টানে না? এই যে আজকের রাত, এটা তো আমার জীবনের, আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে কি পারে না? গতকাল রাতে দুনিয়ায় বহু মানুষ জিন্দা ছিল, আজ রাত তাদের কবরের প্রথম রাত হয়ে গিয়েছে। আগামীকাল আমার আপনার কবরের প্রথম রাত হতে পারে। ও বেনামাজি যুবক ভাইয়েরা শোনেন, কেন আজান দিলে মসজিদে আসেন না? বেনামাজি হয়ে কবরে গেলে আল্লাহর জাহান্নামের শাস্তি আছে না নাই? এই জন্য খবরদার আমার ছাত্র, যুবক, তরুণ ভাইয়েরা, আমার বাবাজান, চাচাজানরা শোনেন, আমার আম্মাজানরা, বোনেরা যারা বাড়ি থেকে বাসা থেকে শুনছেন, খবরদার খবরদার নামাজ ছেড়ে
দিয়েন না। যে ঈমান আপনাকে নামাজে নিতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও ঢুকাতে পারবে না। কিভাবে আমাদের নামাজ চলে যায়, ফজরের নামাজ চলে যায় ঘুমাইতে ঘুমাইতে। 8টা 9টার সময় ঘুম থেকে উঠে নামাজের কথা বললে বলে হুজুর 9টা পর্যন্ত না ঘুমাইলে চেহারার কি স্মার্টনেস থাকে নাকি? অনেক ছেলেরা মেয়েরা পার্লারে যায়, তাদেরকে বলছি শোনেন, একটা না 40 দিন ফজরের নামাজ জামাতে পড়ে দেখেন, চেহারার মধ্যে এমন নূর আসবে, দুনিয়ার ফেয়ার এন্ড লাভলি আর অন্যান্য মেকআপ দিয়েও সেটা আসবে না। আল্লাহু আকবার। কারণ ফজরের নামাজীদের চেহারার মধ্যে নূর। ফজরের নামাজের আজান হলে নামাজে যায় না, 9টার সময় স্কুলে যাবে, অফিসে যাবে, এই জন্য অনেক কপাল পুরা আছে। মোবাইলের মধ্যে অ্যালার্ম অপশন আছে না নাই? অ্যালার্ম লাগায় রাখি যেন 9টার সময় ঘুম থেকে উঠে। আবার বিবাহিতরা বউকে বলে 9টার সময় ডাইকা দিয়ে অফিসে যাব। কপাল পুরা, অ্যালার্ম দিয়ে অফিসে যাওয়ার জন্য উঠতে পারে, কিন্তু অ্যালার্ম দিয়ে ভোর 5টার সময় নামাজের জন্য উঠতে পারে না। তাহলে বোঝা গেল লোকটার ভেতরে আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয়, বসের ভয় বেশি আছে। টাইম মতো অফিসে না গেলে বস আমাকে বকা দিবে, চাকরিচ্যুত করে দিবে, এই জন্য অ্যালার্ম দিয়ে টাইম মতো ঘুম থেকে উঠে অফিসে যায়। কিন্তু নামাজ আদায় না করলে আল্লাহর গোলাম থেকে আমি খারিজ হয়ে যাব, আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আল্লাহর ভয়ে অ্যালার্ম দিয়ে ফজরের নামাজে উঠতে পারে না। এই রকম অপরাধী আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য আমার জাতীয় কবিকে আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি। এত সুন্দর সুন্দর কবিতা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। কি সুন্দর তিনি লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। এত সুন্দর কবিতা উপহার দিয়েছেন, আসলেই তো তাই। এরকমই তো আমাদের 5 ওয়াক্তের নামাজ চলে যায়। ও যুবক ভাইয়েরা, আব্বাজানরা, চাচাজান, মায়েরা, বোনেরা সবাই শুনেন, ফজরের নামাজটা কাজা যে করলাম, জোহরের আগে শরীর থেকে কাপড় চোপড় খুলে সাদা কাফন দিয়া পেঁচানোর সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? সুতরাং আমার কলিজার টুকরা ভাইদেরকে বলছি, এতদিন যারা নামাজ ছেড়ে দিয়েছে, আজকে চলেন তওবা করে বাড়িতে যাই। আজ থেকে চলেন নামাজ শুরু করে দিই। যুবক ভাইরা শোনো, রাতের বেলা ফেসবুক চালাইতে চালাইতে, ইউটিউব চালাইতে চালাইতে রাত 3টা বাজায়া দিও না। অনেক যুবক ছেলেদের চেহারার সৌন্দর্য শেষ, কারণ তারা গভীর রাত পর্যন্ত জাগে, জাগতে জাগতে চেহারার সৌন্দর্য শেষ, চোখে দেখে না, চশমা লাগাতে হয়, মাইগ্রেনের সমস্যা, কারণ ঠিকঠাক মতো ঘুমায় না, 2টা 3টা পর্যন্ত অনলাইনে থাকে। তাকায়া দেখেন আমার 80 বছর বয়সী বাবাদের দিকে, এখনো চশমা লাগে না, এখনো ফিজিক্যালি অনেক ফিট। এর কারণটা কি বলবো? শোনেন, তারা যখন 15, 20, 25, 30 বছর বয়সে ছিলেন, রাত 8টার আগেই তারা ঘুমায় যাইতেন, কারণ তাদের বাড়িতে কোনো বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, তাদের ঘরের মধ্যে টেলিভিশন ছিল না, তাদের ঘরের মধ্যে ওয়াইফাই ছিল না, স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল না, ল্যাপটপ ছিল না, আইপ্যাড ছিল না, কিচ্ছু ছিল না। এই জন্য সন্ধ্যা হওয়ার পরে রাতের খাবার খাওয়া আর এশার নামাজ ছাড়া বাড়তি কোনো কাজ তাদের ছিল। আমাদের হাতে ফোন আছে, এই জন্য খাওয়া দাওয়ার পরে ফেসবুক চ্যাটিং এর সময় থাকে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং এর সময় থাকে। খাওয়া দাওয়ার পরে আমরা ইউটিউবে গিয়ে সিনেমা দেখি, নাটক দেখি, পর্নোগ্রাফিতে আসক্তরা পর্নোগ্রাফিতে রাত কাটাইয়া দেয়। আর আমার বাপ চাচা তারা যখন ইয়াং ছিলেন, এগুলো ছিল না, তাদের কাছে প্রযুক্তি ছিল না, এই জন্য গুনাহও তাদের ধারে কাছে যাইতে পারতো। তাকায় দেখেন এখানে আমার আব্বাদের দিকে, এখনো কি ফিটনেস তাদের মধ্যে। 38 বছরের যুবক ঘুমায় না, যৌবন নষ্ট করতে করতে শরীরে শক্তি নাই। 70 বছরের বুড়া চাচার সাথে মারামারি লাগায় দিলে, মারামারি বলতে একদম দাঙ্গা হাঙ্গা মারামারি লাগায় দিলে দেখা যাবে 70 বছরের বুড়া চাচার সাথে 30 বছরের জোয়ান ছেলে পারবে না। কারণ হচ্ছে চাচা যৌবন বয়সে ঘুমাইছে ঠিক মতো, খাইছে ঠিক মতো, এই জন্য ফিজিক্যাল ফিটনেসও ভালো। আর জোয়ান ছেলে, যুবক ছেলে যৌবন বয়সে ঘুম ঠিক নাই, খানা দানা ঠিক নাই, এই জন্য স্বাস্থ্যের অবস্থাও ভালো।
এই হচ্ছে আমাদের অবস্থা। যুবক ভাইদেরকে বলছি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবেন। আর যৌবন বয়সে চরিত্র নষ্ট হওয়ার জন্য মোবাইল এবং ইন্টারনেট আমাদেরকে সহযোগিতা করতে পারে। এই জন্য রাত 10টার পরে ফোনটা হাত থেকে রেখে দেন, তাড়াতাড়ি ঘুমায় যান। যুবক ভাইরা শোনো, রাতের বেলা যারা বিয়ে শাদী করেন নাই, রাতের বেলা রাত 1টা 2টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সাথে কথা বলিয়েন না। রাতের বেলা যার সাথে টাইম পাস করতে হবে তিনি কে? আসতে বলবেন না তিনি কে? কারণ আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে এসে আপনার সাথে প্রেম বিনিময় করতে চান, ভালোবাসা বিনিময় করতে চান। আল্লাহ ডাক দিয়ে বলেন, মান যাল্লাযী ইয়াদউনি, কে আছো আমাকে ডাকবা, আমার সাথে প্রেম করবা, ভালোবাসা বিনিময় করবা, আমাকে ডাক দাও। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাও। শেষ রাতে যুবক ভাইরা উঠে যাও, তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দাও। আর তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সাজদা দিয়ে চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, যৌবন বয়সে শক্তি তো অনেক বেশি। রাস্তা দিয়ে হাঁটলে মাটি কাঁপে যুবকদের শক্তির কারণে। আল্লাহর কসম, যুবক ভাইদেরকে বলছি, যৌবন বয়সে 5 ওয়াক্তের নামাজ ঠিক করে তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেখেন, আপনার চোখের পানিতে আর সাজদাতে আল্লাহর আরশ কেঁপে উঠতে থাকবে। আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার যুবক ভাইরা, এই বয়সে নামাজি হয়ে যান। প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেভ করেন। গার্লফ্রেন্ড নামক ফিতনা থেকে নিজেকে হেফাজত করেন। নারীদের দিকে দৌড়ায়েন না। কোনো ভালো ছেলে কখনো মেয়েদের পিছনে দৌড়ায় না। কেন মেয়েদের পিছনে দৌড়ায়া নিজের ক্যারিয়ার শেষ করছেন, চরিত্র শেষ করছেন? শোনেন, মেয়েরাই আপনার পেছনে দৌড়াবে। আপনি পড়াশোনা ঠিক মতো করেন, ক্যারিয়ার ঠিক করেন, নামাজি হয়ে চরিত্র ঠিক করেন। যদি আপনি চরিত্রবান ছেলে হতে পারেন, দিনদার ছেলে হতে পারেন, ক্যারিয়ার সুন্দর হয়ে যায়, দেখবেন শত শত হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া যাবে। সুতরাং যুবকদেরকে বলছি, ভাইরা চরিত্র ঠিক করো, মেয়েদের পিছনে দৌড়াইও না। দৌড়াইতে হবে কার দিকে? আর জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দ্বীনের দিকে ধাবিত হয়ে যাও। যাদের মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি রাখার চেষ্টা করেন, কারণ দাড়ি হচ্ছে সকল নবীদের সুন্নাত। দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য আরো বাড়ায়া দেন যিনি, তিনি কে? মোবাইলের ফিতনা থেকে নিজেকে হেফাজত করেন। আব্বা আম্মার খেদমত করেন। আব্বা আম্মার প্রতি কখনো অসদাচরণ করবেন না। মা বাবাকে কষ্ট দিলে, নারাজ করলে নারাজ হয়ে যান যিনি, তিনি কে? আব্বা আম্মাকে কষ্ট দিবেন না। আব্বা আম্মাকে ভালোবাসবেন, আব্বা আম্মার খেদমত করবেন। আব্বা আম্মাকে কখনো উঁচু কণ্ঠে রাগ করে ধমক দিয়ে কথা বলবেন না। মা বাবার সঙ্গে আপনি কিভাবে কথা বলবেন শিখিয়েছেন কে? আল্লাহ বলছেন, বান্দা শোনো, মা বাবার সঙ্গে কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় কথা বলো, বিনয়ের আচরণ প্রকাশ করো। কখনো মা বাবার সাথে বেয়াদবি করো না। মা বাবার খেদমত যিনি করবেন, তাকে যিনি জান্নাত দিবেন, তিনি কি? আমার অনেক যুবকরা আছে যৌবন বয়সে নেতাদের পা টিপে, নেতার চামচামি করে। কোথায় চামচামি করো? নিজের মা বাপের পায়ের তলায় পড়ে গিয়ে মা বাপের খেদমত করো, কারণ মায়ের পায়ের তলায় বেহেশত রেখে দিয়েছেন কে? চামচামি ছাড়ো, মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো। মা বাবা হচ্ছেন আমার আপনার জন্য বড় পীর। মা বাবা যদি আমার জন্য, আপনার জন্য হাসি মুখে দোয়া করেন, আমাদের দুনিয়া আখিরাত যিনি সফল করে দিবেন, তিনি কি? যতগুলো কথা বললাম, আল্লাহ আমলের তৌফিক দান করে দেন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই মাহফিলটা হয়েছে ছোট্ট একটা মাদ্রাসার ব্যবস্থাপনায়। এই যে মাদ্রাসার মোহতামিম সাহেব এখানে আসে, আমি ওনার কর্মকাণ্ড দেখে রীতিমতো অবাক। নিজের বাড়ি মাদ্রাসার জন্য দিয়ে 2 শতক জায়গা মাত্র, নিজের বাড়ি মাদ্রাসার জন্য দিয়ে তিনি ভাড়া বাড়িতে থাকেন। আল্লাহু আকবার! কিরকম কুরআন পাগল মানুষ তিনি! আমি রীতিমতো অবাক হয়েছি আমি। কিরকম কোরআন পাগল মানুষ তিনি। আমার মাওলানা ইকবাল ভাই এখানে আছেন, মাদ্রাসায় খেদমত করছেন, খুবই আন্তরিক মানুষ, অনেক কষ্ট করেছেন। আজকে আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন। এরপরে আমার ভাই সায়েম ভাই, মাওলানা সায়েম সিয়াম ইসলাম ভাই, সুন্দর আলোচনা করেছেন, অনেক লম্বা সময় আলোচনা করেছেন। আল্লাহ আমার ভাইয়ের ইলমের মধ্যে বারাকা দান করে দেন। এই মাদ্রাসাটি তিনি একা পরিচালনা করছেন। তিনি আপনাদের সবাই
সহযোগিতা চাচ্ছেন, যাতে করে আগামীর দিনে এই মাদ্রাসা পরিচালনায় আপনারা তার পাশে দাঁড়ান, তাকে সহযোগিতা করেন। আগামীতে এরকমের মাহফিলের আয়োজন হলে তিনি এ ধরনের আসলে কথাবার্তা বলেন, তাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করেন। উম্মতের ঘরে আগুন লেগেছে। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা কথা বলে গিয়েছেন, উম্মতের ঘরে আগুন লেগেছে, এই আগুন ঠান্ডা করেন, কেরোসিন ঢেলে আর আগুনের তাপ বাড়াইয়া দিয়েন না। আমাদের সবার ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? এই জন্য আমরা দোলাদলি করব না, মারামারি করব না, দাঙ্গা হাঙ্গামা করব না, শান্তির পথে সমৃদ্ধির পথে আমরা এক থাকবো ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা এসেছেন কষ্ট করে, আল্লাহ আমার মা বোনদের গুনাহ মাফ করে দেন। মা বোনদেরকেও বলবো আপনারা আন্তরিকভাবে মাদ্রাসার জন্য সহযোগিতা করে যান। যে সকল ভাইরা কালেকশন করেছেন একটু সামনে নিয়ে আসেন। মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো। বসে যাই, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। ও মালিক, আমরা যারা হাত তুলেছি গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, পাপ করতে করতে গুনাহ করতে করতে নিজেদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি। ওগো আমাদের রব, ওগো আমাদের মালিক, গুনাহ করে করে পাপ করে করে নিজেকে একেবারে ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়েছি। যতই আমরা পাপ আর গুনাহ করি না কেন, তুমি তো ঘোষণা দিয়ে রেখেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো বলে রেখেছো আমার গোলামেরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। ওগো রব, এজন্য গুনাহের সাগরে সাঁতার কেটেও তোমার দয়ার আশা করে, করুণার আশা করে গোলামের মতো মাথা নত করে ভিক্ষার হাত পেতেছি গো আল্লাহ। ওগো মালিক, তুমি যদি গুনার দিকে তাকাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে করবে না, আবার তুমি যদি ক্ষমা না করে আমাদেরকে বিদায় করে দাও, কোথায় যাব আমরা? কার কাছে গিয়ে আমরা হাত পাতবো? কারণ আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। আমাদেরকে তুমি বিদায় করে দিও না, তাড়িয়ে দিও না। ওগো রব, ওগো মালিক, জানি না কোন দিন কখন জানি আমরা কবরে চলে যাই। দুনিয়ার জীবন জানি না কখন আমাদের ফুরিয়ে যায়। ওই কবরের মাটি আমাদের জন্য অপেক্ষমান। কবর বড় ভয়াবহ জায়গা। যে গুনাহ আমরা করেছি, এই গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে গিয়ে হাজির হয়ে যাই, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। আমরা কিছুক্ষণ পর বাসায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় ঘুমাবো, কিন্তু কবরের মধ্যে নরম তুলতুলে কোনো বিছানা নাই, কবরের মধ্যে কোনো টাইলস নাই, কবরের মধ্যে কোনো ইন্টেরিয়র নাই, কবরের মধ্যে কোনো আলো নাই, সাথী নাই, বাতি নাই, কিছুই নাই। ওই
ওই কবরে তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। যে গুনাহ করেছি, গুনাহ নিয়ে কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না গো আল্লাহ। জানি না কখন কবরে চলে যাই, এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিনও এভাবে হাত তুলে ক্ষমা চাওয়ার সুযোগ নাও আসতে পারে গো মালিক। ও গো রব, এই জন্য সব গুনাহের জন্য লজ্জিত হয়ে তওবা করে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না? তুমি তাড়িয়ে দিও না, তুমি আমাদেরকে বিদায় করে দিও না। ওগো মালিক, গোপনে গোপনে এমন গুনাহ করেছি যাক তুমি ছাড়া কেউ জানে না, প্রকাশ্যেও গুনাহ করে ফেলেছি। এই গুনাহগুলো থেকে যদি তুমি মুক্তি না দাও, মাফ না করে দাও, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। ওগো মালিক, এজন্য তোমার কাছে আমরা মিনতি করছি, ফরিয়াদ করছি। আমরা জীবনে সগীরা কবীরা জানা অজানা যত গুনাহ করেছি, সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই গুনাহ থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দাও। শয়তানের ধোঁকা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদেরকে হালাল পথে, দ্বীনের পথে, হালাল পথে চলে হালাল উপার্জনের তৌফিক দাও। আমরা যেন শয়তানের ওয়াসওয়াসায় দুর্নীতিগ্রস্ত না হয়ে যাই, সুদ ঘুষ অন্যায় পথে উপার্জন করে শরীর যেন গঠন করে ইবাদত বন্দেগী না করি, কারণ হারাম শরীরের ইবাদত তো তুমি কবুল করো না। ওগো মালিক, আমাদেরকে হারাম খুর বানাইও না, হালাল পথে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের অনেকের কলিজার টুকরা মা বাবা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার